শেষ পর্যন্ত আর আরসিবির জেতা হলো না, প্রেডিকশন ভুল হলো। আইপিএলের শেষ দিকে এসেও যখন প্রেডিকশন ভুল হয় তখন একটু তো খারাপ লাগা কাজ করবেই, কিন্তু সেই খারাপ লাগা ভালো লাগা কাজ করাটা নিশ্চয়ই কোনো দলকে সাপোর্ট করার জন্য নয়। রাজস্থান রয়্যালস দুর্দান্তভাবে আরসিবিকে হারিয়ে দিল এবং এলিমিনেটরে আরসিবি আউট হয়ে গেল। এবার রাজস্থান রয়্যালস মোকাবেলা করবে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে। রাজস্থানের জন্য দিনটা দারুণ ছিল, কারণ আরসিবিকে তারা বেশি দূর এগোতে দেয়নি। টস ভাগ্য তাদের পক্ষে ছিল, টসে জিতে বোলিং করার সিদ্ধান্তের পর আমার অন্তত কিছুটা হলেও মনে হয়েছে আরসিবির হাতে ব্যাট তুলে দেয়াটা কি ঠিক হলো রাজস্থানের। 172 করে এত বড় ম্যাচ যে জেতা সম্ভব নয় সেটা কিন্তু শেষ মুহূর্তে প্রমাণিত হয়েছে। শেষ দিকে প্রায় আরামেই জিতেছে, যদিও শেষ দিকে পরপর দুটো উইকেট পড়াতে একটু নাটকীয়তা তৈরি হওয়ার চান্স ছিল, বিশেষ করে রায়ান পরাগ এবং সিমরন হেটমায়ার যখন আউট হয়ে যান তখন হতে পারতো ক্রিকেটীয় নাটকীয় যে ব্যাপারগুলো ঘটে মাঠে সেরকম কিছু হতেও পারত, কিন্তু আস্কিং যে ব্যাপারটা রিকোয়ার্ড রান সেটা এতটাই নাজুক ছিল, সেই নাজুক থাকার কারণে আরসিবির আর ঘুরে দাঁড়ানো হয়নি। যখন সিমরন হেটমায়ার আউট হয়ে যান তখন 14 বলে 14 রান দরকার, সেরকম অবস্থায় আউট হয়ে গেলেন বটে, কিন্তু 14 বলে 14 রান দরকার, 6 উইকেট পড়ে যাওয়া সেটা খুব বড় বিপদের কারণ হয়নি। রবমান পাওয়ালের মতো ব্যাটসম্যান যখন মাঠে থাকেন তখন সেটা বিপদ হতে তিনি দেবেন না, এটাই স্বাভাবিক। 8 বলে 16 রানের একটা ইনিংস খেলে পাওয়াল ম্যাচ জিতিয়ে দিলেন 1 ওভার বাকি রাখতে। প্রথমে ব্যাটিংয়ের দিকে যদি তাকাই, বিরাট কোহলি দারুণ শুরু করেছিলেন, কিন্তু তার ওই দারুণ শুরু করাটা দারুণ কিছু হয়নি। 33 রান করেছেন, তার সঙ্গী ফাফ ডু প্লেসি ব্যর্থ হয়েছেন, 17 রান করেছেন। এর পরের দিকে দুজনের রজত পাতিদারের ব্যাট থেকে রান এসেছে, 34 রান এসেছে, লমরোরের ব্যাট থেকে 32 রান এসেছে, কিন্তু বড় যে ইনিংস সেই ইনিংস কেউই করতে পারেনি আরসিবির পক্ষে। সে কারণেই রান শেষ পর্যন্ত কোনো মতে 172 হতে পেরেছে। 172 রান কোনোভাবেই এই ম্যাচ জয়ের জন্য এবং রাজস্থান রয়্যালসের মতো দলকে হারানোর জন্য যথেষ্ট যে না, সেটা রাজস্থান রয়্যালস প্রমাণ করেছে। ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটি আজকে জশ বাটলার খেলেননি, জশ বাটলার ফিরে গেছেন দেশের হয়ে প্রস্তুতি নেওয়ার জন্য, সামনে বিশ্বকাপ। জশ বাটলারের যে শূন্যস্থান সেখানে ক্যাডমোরকে খেলিয়েছে রাজস্থান রয়্যালস। ক্যাডমোর 20 রান করেছেন, জসওয়াল দারুণ খেলেছেন, 45 রানের একটা ইনিংস খেলেছেন। এরপরে রায়ান পরাগ 36 রানের যে ইনিংস খেলেছেন সেখানেই মূলত ম্যাচটা নিজেদের হয়ে গেছে। তারপরে হেটমায়ারের 26 রান এবং সবশেষে রব্বান পাওয়ালের 8 বলে 16 রানের ইনিংস বিপদ হতে দেয়নি। বিপদ যখন হতে দিল না, আরসিবিকে যখন তারা অনায়াসেই হারিয়ে দিল এবং শেষ দিকে খুবই ইজি ম্যাচই মনে হয়েছে আমার। 1 ওভার বাকি থাকতে তারা জিতেছে, যদিও উইকেটটা 6 উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু বিপদ নিজেদের ঘরে নিজেদের শিবিরে আসতে দেননি সঞ্জু স্যামসংয়ের বাহিনী। এই দলটা যে পরিণত দল, এই দল ধারাবাহিকভাবেই এবারের আইপিএলে ভালো খেলেছে এবং এলিমিনেটরে এসে আরসিবিকে হারিয়ে দিয়ে তারা আর একবার প্রমাণ করলো তারা যথার্থ এবং যোগ্য দল হিসেবেই সুপার 4-এ এসেছে। এবার তাদের সামনে বাধা একটাই, সেই বাধা তারা অতিক্রম করে ফাইনালে কেকেআরের সঙ্গী হতে পারে কিনা সেটাই দেখার বিষয়।